কালো হয়, ঠিক কিনা? একই পাতিলের ভাত খেয়ে খেয়ে ঘরে কেউ হয় বড়, কেউ বৃদ্ধ হয়, এইভাবে করে শক্তি কমতে থাকে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক মানুষের যে হায়াত দিয়েছে, দেখেন দাড়ি ছিল কাঁচা, এখন পেকে গেছে, আছে কিনা? এরকম একটা নোটিশ আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আমরা এদিকে কি শিক্ষা করতেছি? মানুষের জীবনে হায়াতটা হলো একটা বরফের চাকার মতন, নামাজ পড়েন আর নাই পড়েন, হায়াত কি বসে থাকবে? হঠাৎ করে একদিন শুনবেন মসজিদে মাইকে আসবে আওয়াজ, আহারে লোকটার দুনিয়ার ভিতরে নাই। আফসোস করবে, চোখের সামনে দেখবেন। এই তো কয়েকদিন আগে দেখতে পেলাম, আহারে একটি লোক এইভাবে দেখতে পেলাম, তার সন্তান ডাক দিল, বাবা তুমি আসো। বেড়াতে আসলো, আমার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চোখের সামনে বাবা কাঁদতেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি অবস্থা জানি না, কখন ডাক এসে পড়ে। এই জন্য সর্বসময় আল্লাহ পাকের হুকুম পালনের জন্য প্রতিটা মানুষের চেষ্টা থাকতে হবে। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়া দলে দলে মসজিদে চলে যাবি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যতদিন আমি বাঁচবো এক ওয়াক্তের জন্য নামাজ আমি আর কাজা করব না। সকাল বেলায় নবীজি আমার যখন তালিম করেন, ওই সময় তালিম করার সময় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীজির মুখ থেকে তালিম না শুনে পাগলের মতন বাড়িতে চলে যায়। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথী ভাই হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মুখ থেকে তালিম না শুনে বাড়ির দিকে চলে যায়। নবীজি আমার বলল, এই ব্যাপারটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, স্বয়ং আমি রাসূল এই আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা আমি রাসূল স্বয়ং দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আমার ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে ফজরের নামাজ পড়ে রওনা দিল। এক কদম দু কদম করে করে এইভাবে নবীজি আমার রওনা দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের সামনে উপস্থিত হলো, প্রথম সালাম দিল, জবাব হলো না। দ্বিতীয় সালাম দিল, জবাব হলো না। তৃতীয় সালাম দিল, কোনো জবাব হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে আসার জন্য চেষ্টা করতেছিলেন। ঘরের মধ্যে থেকে স্ত্রী জবাব দিল, সর্বনাশ হয়ে গেছে, আরে সর্বনাশ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরের সামনে এসেছিল, আমাদের সারা না পেয়ে চলে যাচ্ছে। বিশ্ব নবীজি যদি কষ্ট পায়, এই কষ্ট নবীজির নয়, এই কষ্ট স্বয়ং আল্লাহ পাক পেয়ে যাবেন। যদি আল্লাহ পাক কষ্ট পেয়ে থাকে, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের শব্দ শুনে যখন পিছনে তাকালো, দেখতে পেল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আসছেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। নবীজি আমার বললেন, আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ আনসারী যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, সমস্ত লোকেরা ফজরের নামাজ পড়ার পরে তালিম শোনার জন্য বসে পড়ে। কেন তুমি বসো না? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদর দরদর করে পানি পড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ,